হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে বেঙ্গলি সেকেন্ড সামাটিভের অতি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, যা রেডি করলে তোমরা সেকেন্ড সামাটিভে কমন নিশ্চিত পাবে। এমসিকিউ, এসিকিউ এবং এক কথা প্রকাশ সব প্রশ্নের উত্তর এখানে রেডি করা আছে। তোমরা শুধু একবার এই প্রশ্নগুলি উত্তর দেখে নাও। সঠিক উত্তর 1 নাম্বার, বিদায় এবে দেহ বিধুমুখী। এখানে বিধুমুখী হলেন, উত্তর হবে খ নাম্বার প্রমিলা। পরের প্রশ্ন, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। উক্তিটির বক্তা হলেন, উত্তর হবে গ নাম্বার নিমাইবাবু। পরের প্রশ্ন, খুব হয়েছে হরি এইবার সরে পড়ো, এ কথা বলেছে, উত্তর হবে কাশীনাথ। পরের প্রশ্ন, প্রলয়লাস কবিতাটিতে কাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে, উত্তর হবে খ নাম্বার পরাধীন দেশের নাগরিকদের। পরের প্রশ্ন, দশানন শব্দটি কোন সমাসের উদাহরণ, উত্তর হবে খ নাম্বার বহুব্রীহি, দশ আনন যাহার, বহুব্রীহি। পরের প্রশ্ন, সিংহাসন শব্দের ব্যাসবাক্য হল, উত্তর হবে খ নাম্বার সিংহ চিহ্নিত আসন। পরের প্রশ্ন, অন্য গ্রাম সমান সমান গ্রামান্তর, এটি কোন সমাসের দৃষ্টান্ত, উত্তর হবে নিত্য সমাস। পরের প্রশ্ন, সমাস শব্দটি সাধারণ অর্থ, উত্তর হবে সংক্ষেপ। কম বেশি 20টি শব্দ উত্তর 1 নাম্বার প্রশ্নগুলি এসিকিউ। 1 নাম্বার প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? উত্তরটি বলে দিচ্ছি, শুনে নাও। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষের বহুরূপী গল্পে বৈরাগী মতে পরম সুখ হল সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। 2 নম্বর প্রশ্ন, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, এখানে কে কাকে জানোয়ার বলে আখ্যা দিয়েছেন? উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনা থেকে গৃহীত আলোচ্য অংশে জগদীশবাবু গিরিশ মহাপাত্রকে জানোয়ার বলে আখ্যা দিয়েছেন। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? প্রলয়োল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, নাদিলা করবুর দল হেরি বীর বরে, করবুর দল বলতে কাদের কথা বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে সংগৃহীত উদ্ধৃত অংশে কাজী নজরুল ইসলামের করবুর দল বলতে রাক্ষস সৈন্যদের কথা বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, সমাস কত প্রকার ও কী কী? সমাস বর্তমান শ্রেণীবিভাগ হলো 8টি। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ভাব, নিত্য, অলোপ, বাক্যাশ্রয়ী। পরের প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখা। উত্তর, সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন আর পরস্পর সম্বন্ধযুক্ত 2 বা তার বেশি পদের এক পদে পরিণত হওয়াই হলো সমাস। যেমন দেব যোগ আলয় সমান সমান দেবালয়, 10 যোগ আনন সমান সমান দশানন। অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও। উত্তর, অব্যয়ভাব সমাসের উদাহরণ হলো ভিক্ষার অভাব সমান সমান লেখা দুর্ভিক্ষ। বিলাত ফেরত পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উত্তর, বিলাত ফেরত সমান সমান বিলাত হইতে ফেরত, হইতে থেকে থাকলে অপাদান তৎপুরুষ হয়। এবার মান 3-এর প্রশ্নগুলি 5-এর প্রশ্নগুলি দেওয়া আছে পরপর, এগুলি দেখে নাও একটু। প্রথম আছে 5-এর প্রশ্ন, বাবুটি স্বাস্থ্যগত শখ সল্যাণে বলছে, এটিও কিন্তু তোমাদের ইউনিট টেস্ট সেকেন্ড এবং
টেস্ট ও ফাইনালের জন্য দরকারি প্রশ্ন। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই প্রশ্নটি কিন্তু টেস্ট এবং ফাইনালের জন্য অত্যন্ত দরকারি। অভিষেক করিলা কুমারে, এই প্রশ্নটিও দরকারি। প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের আতঙ্ক, অন্যদিকে আশার বাণী ধ্বনিত হয়েছে, এই প্রশ্নটি কিন্তু দরকারি প্রশ্ন। এই প্রশ্নগুলি দেখো, দেখে দেখে ভালো করে রেডি করো। এবার দেখো এখানে সিরাজউদ্দৌলা থেকে দুইটা প্রশ্ন দেওয়া আছে, দুটি প্রশ্ন দেখো, দেখে দেখে রেডি করে ফেলো। যদি তোমাদের উত্তর কোনোটা অসুবিধা হয় কমেন্টে লিখে জানাবে, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো তোমাদেরকে। এরপরে আছে কম্পিটিশন বললে মেয়েটি আমার পা ধোয়া জল খাবে, এটি, এবং তোমার আসল লজ্জা জলে, এটিও, এই দুটি কিন্তু কোনির প্রশ্ন, এই দুটি ভালো করে পড়ো। তোমার এলাকার বৃক্ষরোপণ অনুষ্ঠানে একটি প্রতিবেদন লেখো। পলিথিনের ব্যবহারে বাড়ছে দূষণ, এ সম্বন্ধে একটি প্রতিবেদন রচনা করো। এই প্রশ্নগুলি কিন্তু ভালো করে দেখবে, এগুলি তোমাদের পরীক্ষার জন্য এবারের জন্য দরকারি, টেস্ট এবং ফাইনালের জন্য অবশ্যই দরকারি। এবার পরের প্রশ্ন। হরিদার বাড়ি ছিল, উত্তর হবে সরু গলির ভেতরে। পরের প্রশ্ন, বছরে এই ব্যাপারটি হলো, উত্তর হবে খ নাম্বার চুরি। পরের প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে কে, উত্তর হবে গ নাম্বার চিরসুন্দর। পরের প্রশ্ন, কিংবা যথা বৃহন্নরূপী কিরীটি হলেন, উত্তর হবে অর্জুন, গ নাম্বার। পোড়া কপালে পদটি হলো, উত্তর হবে পোড়া কপালে হলো বহুব্রী সমাস। পরের প্রশ্ন, কোন সমাসের ব্যাসবাক্য হয় না, উত্তর হবে নিত্য সমাস। উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ হলো, উত্তর হবে সোনামুখ, সোনার মতন মুখ, অর্থাৎ সোনামুখ। এবার এসে কেউ কম বেশি 20টি শব্দ উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন, আমারও তো তাই বিশ্বাস, কোন বিশ্বাসের কথা বলা হয়েছে, উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনায় স্টেশনে দেখা হওয়া গিরিশ মহাপাত্র অপূর্বকে বলেছিল, কপালের লেখা কখনো খণ্ডাবেন না। অপূর্ব ও তখন এই কথায় সম্মতি জানিয়ে প্রশ্নোক্ত মন্তব্যটি করে। পরের প্রশ্ন, আমাদের সন্দেহ মিথ্যা নয়, সন্দেহটা কি, উত্তর সন্ন্যাসীর খবর শুনে হরিদা গম্ভীর হয়ে যাওয়ার কথক ও তার বন্ধুরা অনুমান করেছিলেন যে হরিদার মাথায় কোনো মতলব এসেছে। কথকের এই সন্দেহের কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, এ অদ্ভুত বারতা, কোন বারতা, উত্তর ইন্দ্রজিতের ভাই বীরবাহুর মৃত্যুর সংবাদে অদ্ভুত বারতা বলা হয়েছে। পরের প্রশ্ন, এই তো রে তোর আসল সময়, কার আসার কথা বলা হয়েছে, উত্তর কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় আলোচ্যাংশে মহাকালের আসার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সে কথা কি ভুলেই গেলেন, কোন কথা, উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে কথক ও তার বন্ধুদের হরিদা বলেছিলেন যে সেদিন তিনি তাদের একটা জব্বর খেলা দেখাবেন, সেই খেলা দেখানোর কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, উপভাষা কথাটি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো, উত্তর উপভাষা সমান সমান ভাষার সদৃশ, অব্যয়ীভাব সমাস। পরের প্রশ্ন, উপপদ তৎপুরুষ কাকে বলে, উত্তর কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে। যেমন বরদান করেন যিনি, বরদান করেন যিনি সমান সমান হবে বরদ। পরের প্রশ্ন, অলপ সমাসের একটি উদাহরণ দাও, উত্তর অলপ সমাসের একটি উদাহরণ হলো
তেলে ভাজা সমান সমান তেলে ভাজা। এটাকে এভাবে লিখবে, অর্থাৎ এভাবে লিখবে তেলে, ব্র্যাকেটে লিখবে তেল দিয়ে, ব্র্যাকেট আটকে লিখবে ভাজা সমান সমান তেলে ভাজা। এবার মান 3 এগুলো দেখে নাও। প্রশ্নগুলি প্রত্যেকটাই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি। এগুলি 5-এর, এই প্রশ্নগুলো দেখে নাও। কোনোটা অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখে জানাবে, আমি উত্তর এগুলি দিয়ে দেবো। তোমরা প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে খাতায় লিখে রেডি করবে, বারবার করে এগুলিকে পড়বে। এবার আরেকটি সেট বলছি, দেখো। বৈরাগীর ঝোলার ভিতরে যে বইটি ছিল সেটি হলো, উত্তর হবে গীতা। পরের প্রশ্ন, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, বক্তা কাকে বাবু বলে সম্বোধন করেছেন? উত্তর হবে অপূর্বকে, খ নম্বর। পরের প্রশ্ন, সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে, রথীন্দ্রোৎসব কে? উত্তর হবে ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, চিরসুন্দর কে? উত্তর হবে মহাকাল। পরের প্রশ্ন, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের মিলনকে বলা হয় সমাস। পরের প্রশ্ন, রাজপথ এর ব্যাসবাক্য হলো, উত্তর হবে পথের রাজা। পরের প্রশ্ন, বহুব্রীহি কথাটির অর্থ হলো, উত্তর হবে বহু ধান্য। এবার এসএকিউ বা 20টি শব্দ উত্তর। 1 নম্বর প্রশ্ন, কি অদ্ভুত কথা বললেন হরিদা? অদ্ভুত কথাটি কি? উত্তর, বহুরূপী গল্পে বৈরাগীরূপী হরিদা জগদীশবাবুর কাছে টাকা না নেওয়ার প্রসঙ্গে বলেছেন যে সন্ন্যাসী সেজে টাকা নিলে তার ঢং নষ্ট হয়ে যাবে। এখানে এ কথাটিকে অদ্ভুত বলা হয়েছে। গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল? উত্তর, গিরিশ মহাপাত্রের পকেট থেকে একটি লোহার কম্পাস, একটি কাঠের ফুটরুল, কয়েকটি বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার সেবনের কলকে পাওয়া গিয়েছিল। একটা গাঁজা সেবনের কলকে পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, স্তব্ধ কেন? প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ। পরের প্রশ্ন, গ্রামান্তর ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করো। এটা হবে হলো অন্নগ্রাম। গ্রামান্তর সমান সমান লিখবে অন্নগ্রাম, এটা হলো নিত্য সমাস। পরের প্রশ্ন, ব্যাসবাক্য বলতে কি বোঝায়? সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয়, যে বাক্যে বা বাক্যাংশ দ্বারা সমস্যমান পদগুলির পারস্পরিক সম্বন্ধ প্রকাশ করা হয় বা করা যায় তাকে ব্যাসবাক্য বলে। যেমন বিলাত থেকে ফেরত সমান সমান বিলাত ফেরত। এখানে বিলাত থেকে ফেরত হলো ব্যাসবাক্য। ভাববাচ্যের একটি উদাহরণ দাও। উত্তর, ভাববাচ্যে ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াপদকে নিয়ন্ত্রণ করে। ভাববাচ্যে কর্ম অনুপস্থিত। উদাহরণ, আমার খাওয়া হয়েছে। এখানে 3 নম্বর প্রশ্নগুলি দেখো। লোকটি কাশিতে কাশিতে আসিল, কাপিলা লঙ্কা কাপিলা জলধি, এর 3 নম্বর প্রশ্ন। এরপরে 5 নম্বর প্রশ্ন, যে সজ্জিত হরিদার পোশাক ও চেহারার পরিচয় দাও। তা পথের দাবি রচনাংশে অপূর্ব চরিত্র, এর প্রত্যেকটাই 5-এর প্রশ্ন। এবার 5-এর প্রশ্নগুলো দেখে নাও। এখানে পরের প্রশ্ন দেখে নাও। এটা কিন্তু সিরাজউদ্দৌলা থেকে দেওয়া। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না।
এই প্রশ্নের উত্তর আমি চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। এই প্রশ্নটিও দেওয়া আছে। তবে তোর আসল লজ্জা জলে, আসল লজ্জা গর্বে, এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত দরকারি। এই প্রশ্নে ভালো করে পড়বে, এটিও ভালো করে পড়বে। এখানে দুটি প্রশ্নে ভালো করে পড়বে। এবার প্রতিবেদন দেওয়া আছে, প্রতিবেদনটা দেখে দিও। এরপরে আমি বাংলার দ্বিতীয় সেট দিয়ে দেবো, তোমরা সেটটি দেখে নিও। এরপরে তোমরা ভূগোল পাবে, ইতিহাস পাবে, চ্যানেলে জীবনবিজ্ঞান দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। এবং ভৌতবিজ্ঞানও কিন্তু দেওয়া হবে, তোমরা ওখান থেকে দেখে নিও। এগুলি দেখলে তোমরা অবশ্যই পরীক্ষা হলে সরাসরি কমন পেয়ে যাবে।